নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ভারতের অন্যতম রহস্যময় এবং বিতর্কিত একটি গ্রন্থ নিয়ে, নীলাবতী বা নীলাবন্তী গ্রন্থ। অনেকের দাবি এই বইয়ের মধ্যে এমন সব গুপ্ত জ্ঞান লুকিয়ে আছে যা সাধারণ মানুষের জানার কথা নয়। কেউ বলেন এই বই পড়লে মানুষ পশু পাখির ভাষা বুঝতে পারে, আবার কেউ বলেন এই বই পুরোটা পড়লে হয় আপনার মৃত্যু হবে, নয়তো আপনি খুব ধনী হয়ে যাবেন। এই বইতে রয়েছে তন্ত্রমন্ত্র, অলৌকিক শক্তি অর্জনের উপায় এবং ভবিষ্যৎ জানার গোপন সূত্র। কিন্তু এখন প্রশ্ন হলো, এই বই কি সত্যিই আছে, নাকি এটি শুধুই লোককথা ও কল্পনার ফসল? চলুন রহস্যের পর্দা সরানোর চেষ্টা করি। ভারতের বিভিন্ন অঞ্চলে, বিশেষত মহারাষ্ট্র, কর্ণাটক ও দক্ষিণ ভারতের কিছু এলাকায় নীলাবতী বা নীলাবন্তী নামে একটি রহস্যময় বইয়ের কথা শোনা যায়। লোকবিশ্বাস অনুযায়ী এই গ্রন্থে এমন সব গুপ্তবিদ্যা লেখা রয়েছে যা সাধারণ মানুষের জ্ঞানের বাইরে। বলা হয় বইটির ভাষা অত্যন্ত জটিল ও সাংকেতিক, তাই সাধারণ মানুষ এই বই পড়লেও তার প্রকৃত অর্থ বুঝতে পারে না। অনেকে বিশ্বাস করেন বিশেষ সাধনা ও আধ্যাত্মিক প্রস্তুতি ছাড়া এই বইয়ের জ্ঞান আয়ত্ত করা অসম্ভব। গ্রামীণ সমাজে বহু বছর ধরে একটি গল্প প্রচলিত রয়েছে। কথিত আছে এক ব্যক্তি গভীর রাতে একটি পরিত্যক্ত মন্দিরে এই বই খুঁজে পান। বইটির পড়ার পর তিনি নাকি পাখিদের ভাষা বুঝতে শুরু করেন। শুধু তাই নয়, তিনি নাকি ভবিষ্যতের ঘটনাও আগাম বলতে পারতেন। এই ধরনের গল্প মুখে মুখে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে নীলাবতী গ্রন্থকে ঘিরে তৈরি হয় এক বিশাল রহস্য। তবে এই গল্পগুলোর কোনো ঐতিহাসিক বা বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। অনেক গবেষকদের মতে নীলাবতী গ্রন্থের গল্পের সঙ্গে তন্ত্র সাধনা এবং গুপ্তবিদ্যার সম্পর্ক থাকতে পারে। ভারতে বহু প্রাচীন কাল থেকে তন্ত্রচর্চার ঐতিহ্য রয়েছে। অনেক তান্ত্রিক গ্রন্থ সাধারণ মানুষের কাছ থেকে গোপন রাখা হতো। এগুলোর ভাষাও প্রায়শই সাংকেতিক হতো। ফলে সময়ের সঙ্গে সঙ্গে এইসব গ্রন্থ, এইসব গুপ্ত জ্ঞানকে ঘিরে নানা রহস্য, অতিরঞ্জিত গল্প তৈরি হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, নীলাবতী গ্রন্থ কি বাস্তবে রয়েছে? এ পর্যন্ত কোনো গ্রন্থাগার, বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানে এমন কোনো প্রামাণ্য পাণ্ডুলিপির সন্ধান পাওয়া যায়নি যাকে নিশ্চিতভাবে নীলাবতী বা নীলাবন্তী গ্রন্থ বলা যায়। তবে বিভিন্ন অঞ্চলে কিছু পুরনো পুঁথি ও লোককাহিনীতে এই নামের উল্লেখ পাওয়া যায়। এর ফলে গবেষকদের একাংশ মনে করেন হয়তো কোনো সময়ে এই নামে একটি গ্রন্থ ছিল, কিন্তু সেটি হারিয়ে গেছে অথবা লোককথার মাধ্যমে তার রূপ পরিবর্তিত হয়েছে। তাহলে বন্ধুরা, নীলাবতী বা নীলাবন্তী গ্রন্থ কি সত্যি এমন এক রহস্যজনক বই যা মানুষকে অতি প্রাকৃত ক্ষমতা দেয়, নাকি এটি শুধুই লোককথা, কল্পনা এবং মানুষের অজানাকে জানার আকাঙ্ক্ষার ফল? সঠিক উত্তর হয়তো আজও অজানা, কিন্তু একটি বিষয় নিশ্চিত, নীলাবতী গ্রন্থের রহস্য আজও মানুষের কৌতূহলকে জাগিয়ে রাখে এবং ভবিষ্যতেও রাখবে। আপনাদের কি মনে হয়, নীলাবতী গ্রন্থ বাস্তব নাকি শুধুই কিংবদন্তি? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় ইতিহাস ও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে।